এই রাউজানের ফেরাউন এই ফজল করিম জুন্না আমরা শুনতেছি বিভিন্ন রাজনৈতিক দলকে তার বিশাল টাকার পাহাড়, সে পাহাড়ের ভাগ বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়ে, বিভিন্ন বিচার বিভাগকে দিয়ে সে নাকি মুক্তি পাবে। এই জুন্না যেই দিন কোর্ট থেকে বের হবে, আল্লাহর কসম আমরা তার আবার ধরনের থানায় পৌঁছাই দেব। আমরা বেঁচে থাকতে এই ফজল করিম জুন্না বাংলাদেশের মাটিতে জেলখানা ছাড়া আর বাতাস নিতে পারবে না। আজকে জুলাই গণঅভ্যুত্থানের প্রায় 1 বছর পরেও আওয়ামী লীগের বিচারের দাবিতে, জুলাই গণহত্যার বিচারের দাবিতে আমাদের যে আজকে সংগঠিত হতে হচ্ছে, সমবেত হতে হচ্ছে, এটা আমাদের বাংলাদেশের জন্য লজ্জা, এটা আমাদের জুলাই গণঅভ্যুত্থানের জন্য লজ্জা। আমরা বলতে চাই, শুধুমাত্র জুলাই গণহত্যার বিচার করলে হবে না। বিগত 16 বছরে আওয়ামী লীগ যতগুলো খুন করেছে, ঘুম করেছে, বাংলাদেশের মানুষের উপর যে জুলুম করেছে, সমস্ত জুলুমের বিচার করতে হবে। কিন্তু আমরা অতি হতাশার সাথে লক্ষ্য করি, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের প্রধানের সাথে দেখা করতে যান। সেখানে শুধুমাত্র ইলেকশনের তারিখ নিয়ে কথা হয়, ইলেকশনের মাস নিয়ে কথা হয়, আওয়ামী লীগের বিচার নিয়ে কোনো কথা হয় না, আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে কোনো কথা হয় না। এটা আমাদের সবার জন্য লজ্জার। আমরা বলতে চাই, 1945 সালের জার্মানি গণহত্যার পর জার্মানের ফ্যাসিস্ট দল নাৎসি বাহিনী যদি নিষিদ্ধ হয়ে থাকে, 1966 সালের গণহত্যার পর কম্বোডিয়ার ক্যামারোস পার্টি যদি নিষিদ্ধ হয়ে থাকে, অথবা 1975 সালের গণহত্যার পর ইন্দোনেশিয়ার পিকাই পার্টি যদি নিষিদ্ধ হয়ে থাকে, 2024 সালের গণহত্যার কারণে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ হইতে হবে। এই দাবির সাথে আমরা কখনো আপোষ করব না। আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই চট্টগ্রাম বন্দরের একটা টার্মিনালের চুক্তি নিয়ে যেইভাবে রাস্তায় নেমেছে, সেইভাবে তারা যদি আওয়ামী লীগের বিচারের দাবিতে রাস্তায় নামতো, এই বিচার আরও 1 মাস আগে কমপ্লিট হয়ে যেত। আমরা বলতে চাই, এই রাউজানের ফেরাউন এই ফজল করিম জুন্না আমরা শুনতেছি বিভিন্ন রাজনৈতিক দলকে তার বিশাল টাকার পাহাড়, সে পাহাড়ের ভাগ বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়ে, বিভিন্ন বিচার বিভাগকে দিয়ে সে নাকি মুক্তি পাবে। আমরা বাংলাদেশের ছাত্র জনতা বলতে চাই, এই জুন্না যেই দিন কোর্ট থেকে বের হবে, আল্লাহর কসম আমরা তার আবার ধরনের থানায় পৌঁছাই দেব। আমরা বেঁচে থাকতে এই ফজল করিম জুন্না বাংলাদেশের মাটিতে জেলখানা ছাড়া আর বাতাস নিতে পারবে না। বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপি, আমি অতি বিনয়ের সাথে বলি, তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা চেয়ারের জন্য যেই পরিমাণ আন্দোলন করেছে, তার 10% আন্দোলন যদি আওয়ামী লীগের বিচারের দাবিতে করত, এই বিচার আগেও হয়ে যেত। আমরা দেখেছি তারা নির্বাচনের দাবিতে যেই পরিমাণ জিকির করে, তার 10% জিকির যদি আওয়ামী লীগের বিচারের দাবিতে করত, এই বিচার অনেক আগে হয়ে যেত। এই অন্তর্বর্তীকালীন সরকার বিচারের নামে তার ক্ষমতা বাড়িয়ে একটা মূলা ঝুলানোর প্রবণতা আমরা লক্ষ্য করছি। আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি উভয়েই জুলাই গণহত্যার বিচার, জুলাইয়ের ঘোষণাপত্র এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই দাবিগুলোর সাথে যদি কেউ গাদ্দারি করে, আমরা হেলিকপ্টার দৌড়াতে কখনো দেহবোধ করব না। ইনকিলাব জিন্দাবাদ।